হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 16-র 9 নম্বর অঙ্ক থেকে 12 নম্বর অঙ্কগুলো করব। এর আগের দুটো পার্টে আমরা 1 থেকে 4 এবং 5 থেকে 8 এই 8টি অঙ্ক মোট করেছি। আজকে আমরা 9 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো দেখব। তো 9 নম্বর অঙ্কটা আমরা ফার্স্টে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা হিসাব করে লিখি। এই বয়াটির চারপাশে রং করতে যদি প্রতি মিটারে 2 টাকা 80 পয়সা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। তাহলে আমরা ফার্স্টে দেখো ব্যাসার্ধ দেওয়া নেই, তা আমরা কি করব, ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির বয়াটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। এবার তির্যক উচ্চতা দেওয়া আছে কত, 5 মিটার। লিখে নিলাম যে তির্যক উচ্চতা কত, 5 মিটার, এল সমান 5 মিটার। তাহলে শঙ্কু আকৃতির বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। এখানে এল এর মান কত, 5 বলা আছে। তাহলে এই যে সমগ্রতলের ক্ষেত্রফল এটা বইয়ে দেওয়া আছে 75 × 3। তাহলে প্রশ্নানুসারে কি হবে, এই পাই আর ব্র্যাকেটে আর প্লাস 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 75 × 3। ঠিক আছে, পাই মানে কত, 22/7 ইন্টু আর ব্র্যাকেটে আর প্লাস 5 ইকুয়াল টু, এটা যদি গুণ করি 75 আর 7 গুণ করে 525 আর 3 528/7। এবার এই 22/7টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, 7টা তলায় আছে, ওদিকে গেলে হবে 7 ওপরে যাবে আর 22টা নিচে আসবে। তাহলে এই 7 আর 7 আমরা কেটে দিলাম, আর 22 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 24। তাহলে কি দাঁড়াচ্ছে, আর স্কোয়ার প্লাস 5 আর এটা যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস 5 আর এদিকে আছে 24। 24টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে হয়ে যাচ্ছে -24। তাহলে 24কে ভেঙে 5 করতে হবে, 3 8টা 24, 8 - 3। তাহলে মিডিল টার্ম করব, আর স্কোয়ার প্লাস 8 - 3 ইন্টু আর -24। এই ব্র্যাকেটটা তুললে 8 আর -3 আর -24। এই প্রথম দুটো থেকে আর কমন নিলাম, আর প্লাস 8 থাকবে, আর শেষের দুটো থেকে -3 কমন নিলে আর প্লাস 8 থাকবে। তাহলে এই দুটো থেকে আবার আর প্লাস 8 কমন, তাহলে এখানে পড়ে থাকবে আর, এখানে থাকবে -3, আর -3। দুটো রাশির গুণফলটা শূন্য হয়েছে, তাহলে আমরা বলতে পারি হয় আর প্লাস 8 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি আর সমান -8। আবার এই আর -3 এটা সমান 0, তাহলে এখান থেকে পাচ্ছি আর সমান 3। তাহলে এইটা তো নেগেটিভ, ঋণাত্মক তো হতে পারে না, তাই বলছি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। সুতরাং শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, 3 মিটার, অর্থাৎ আর সমান 3। এবার তির্যক উচ্চতা জানি 5 আর ব্যাসার্ধ পেয়ে গেলাম 3। তাহলে এবার শঙ্কুর উচ্চতা যদি h মিটার হয় তাহলে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমরা এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এল মানে কত 5, তাই 5 স্কোয়ার মাইনাস আর মানে কত 3, 3 স্কোয়ার হয়ে যাচ্ছে 25 - 9। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16। তাহলে এইচ মানে কত হচ্ছে, তো 16 মানে কত স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে এইচ মানে হয়ে যাচ্ছে 4। তাহলে শঙ্কুর উচ্চতা কত, 4 মিটার। এবার প্রশ্নে বলেছিল বয়াটিতে কতটা বায়ু আছে তা হিসাব করি। তাহলে আমাদের কি করতে হবে, বয়াটিতে বায়ু আছে মানে তো আয়তন কত, তার মানে আয়তন বের করতে হবে। আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘনমিটার, 1/3 গুণ পাই মানে 22/7 ইন্টু আর মানে কত 3, তো 3 স্কোয়ার ইন্টু 4। এবার যদি এটাকে কাটাকুটি করি 3 দিয়ে, দেখো 3 দিয়ে 3 স্কোয়ারের দুটো 3 যদি স্কোয়ার কেটে গেল তাহলে পড়ে থাকবে একটা 3। 22 ইন্টু 3 ইন্টু 4/7, এটা গুণ করলে হবে 264/7, ভাগ করে আসছে 37.5 ঘনমিটার। এটা একটা অ্যান্সার। এবার বলছে বয়াটির চারপাশে রং করতে যদি প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা খরচ হয় তাহলে মোট কত খরচ হবে। বয়াটির চারপাশের ক্ষেত্রফল কত, ওই যে 75.3 এটা প্রশ্নেই দেওয়া ছিল, তাহলে এটাকে আমরা 2.80 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 528/7 ইন্টু 2.80 টাকা। এই 7 দিয়ে যদি 2.80কে কাটি 0.40 হচ্ছে, 0.40 দিয়ে
এটাকে গুণ করলে আসছে 211.20 হয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্ক। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে জায়গা লাগে কত? 4 বর্গমিটার। তার মানে একজনের ভূমিতে জায়গা লাগবে 4 বর্গমিটার। তাহলে 11 জনের কত লাগবে? তাই দেখো আমরা লিখেছি একজনের ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার, তাহলে 11 জনের কত লাগবে? 4 × 11 = 44 বর্গমিটার। এবার প্রশ্নে যেহেতু আমার ব্যাসার্ধ উচ্চতা কিছুই দেওয়া নেই, তাই আমি সেগুলোকে কি করব? ধরে নেব যে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ r মিটার, উচ্চতা h মিটার, আর তির্যক উচ্চতা কত? l। এগুলো সব আমরা ধরে নেব। এবার তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত বেরিয়ে গেল? 44 বর্গমিটার। ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার সমান 44। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার প্রশ্নে বলেছে প্রত্যেকের বাতাস লাগে কত? 20 ঘনমিটার। তাহলে 11 জনের কত বাতাস লাগবে? 11 × 20 হয়ে যাচ্ছে কত? 220 ঘনমিটার। তো এইটাই তো আমাদের আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার h সমান 220। এবার এই 2 নম্বর কি আমরা 1 নম্বর দিয়ে ভাগ করে দেবো। 1/3 পাই আর স্কয়ার h বাই পাই আর স্কয়ার সমান হবে 220/44। এটা যদি কাটাকুটি করি, এটাকে কাটলে হবে 5, আর এই পাই আর স্কয়ার কেটে যাবে, পড়ে থাকবে h/3 = 5। তাহলে h হয়ে গেল 15। তাহলে 11 জন লোকের জন্য যে তাঁবুটা তৈরি হবে তার উচ্চতা কত করতে হবে? 15 মিটার। অঙ্ক কমপ্লিট। এবার 11 নম্বর অঙ্ক। শোলা দিয়ে তৈরি একটি লম্ববৃত্তাকার মাথার টোপরের বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার। টোপরটি রাংতা দিয়ে উপরিভাগটা মুড়তে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত হবে বের করতে বলেছে। তাহলে আমরা ফার্স্ট কাজ কি? আমাদের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 সেমি। এবার বলেছে 10 পয়সা হিসাবে কত খরচ হয়েছে? 10 পয়সা হিসাবে খরচ হয়েছে 57.75 টাকা। তাহলে টোপর এইটা টাকা, এটাকে পয়সা নিয়ে যেতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোপরটির ক্ষেত্রফল কত হবে? এই 57.75 গুণ 100, আর বাই কত হবে? যেহেতু 10 পয়সা করে খরচ হচ্ছে, তাই 10/10। এখান থেকে পেয়ে যাচ্ছি এই 10 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10, এই 10 দিয়ে এটাকে গুণ করলে 577.5 বর্গ সেমি। টোপরের তির্যক উচ্চতা যদি l হয় তাহলে কি হবে? ফর্মুলা কি? পাই আর এল, এখানে স্কয়ার নেই। পাই আর এল সমান কত? এই যে 577.5। তাহলে পাই আর এল সমান কত হবে? পাই আর এল সমান 577.5। পায়ের মান কত? 22/7। এল মানে আর মানে কত? 21/2 ইন্টু এল সমান 577.5। তাহলে এল সমান হয়ে যাবে 577.5 ইন্টু এই 7টা আর 2টা উপরে দিকে গুণ হবে, আর 22 আর 21টা তলায় এসে ভাগ হবে। তাহলে এই যে 7 দিয়ে আমরা যদি 21কে কাটি, 3 × 7 = 21, এটা হচ্ছে 3 হলো। ঠিক আছে, এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 11 হচ্ছে। এবার আমাদের এই কাজটা কি? 577 দশমিক তুলবো, তাহলে হয়ে গেল এটা বাই 10 ইন্টু কত? 11 ইন্টু 3। এই 11 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে হয়ে যাবে 5 11 55 বাই 525। 3 দিয়ে কাটলে হচ্ছে 175। 175/10, এটা অ্যান্সার আসবে 17.5। তার টোপরটির তির্যক উচ্চতা কত? 17.5 বর্গ সেমি। এবার টোপরটির উচ্চতা h সমান কত হবে? তাহলে l স্কয়ার সমান h স্কয়ার প্লাস r স্কয়ার। সেখান থেকে h স্কয়ার সমান পেয়ে যাচ্ছি l স্কয়ার মাইনাস r স্কয়ার। l মানে বসিয়ে দিলাম 17.5 স্কয়ার, আর r মানে কত? 21/2 স্কয়ার। সেখান থেকে পাচ্ছি 21/2 মানে কি? 10.5। 10.5 বসিয়ে দিলাম। এটা একটা সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি? a প্লাস বি a মাইনাস বি। এবার এই দুটো যদি যোগ করি হচ্ছে 28, আর বিয়োগ করলে হচ্ছে 7। তাহলে 28 আর 7 গুণ করে 100, 196। 196, এটা হচ্ছে 196। তাহলে 196। 196 মানে কত স্কয়ার? 14 স্কয়ার। তাহলে h সমান হয়ে যাচ্ছে 14। টোপরটির উচ্চতা 14, আর তির্যক উচ্চতা কত? 17.5 সেমি। লাস্ট অঙ্ক। তো গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। যদি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার আর উচ্চতা 3.5 মিটার হয়,
তাহলে গমের আয়তন কত? এই গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হিসাব করে দেখি। যেখানে পায়ের মান দেওয়া আছে 3.14, মানে পায়ের মান 22-এর বসালে হবে না, এখন পায়ের মান কত বসাতে হবে? 3.14। আর রুট 130-এর মান দেওয়া আছে 11.4, এই দুটো দেওয়া আছে, এই দুটো অঙ্কে কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে লিখে নেব গমের কত ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 9/2 = 4.5 মিটার। আর উচ্চতা কত? 3.5 মিটার, এটা দেওয়া আছে। তাহলে h = 3.5 মিটার। তাহলে শঙ্কু আকৃতির গমের স্তূপের আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার h ঘনমিটার। তাহলে হয়ে যাচ্ছে 1/3 ইন্টু পাই, মানে এবার আমি কত বসাবো? 3.14। আর স্কোয়ার মানে 4.5 স্কোয়ার ইন্টু h মানে কত? 3.5। এই 4.5 স্কোয়ার আছে মানে দুবার লিখলাম ঘনমিটার। এবার আমরা দশমিক তুলে ক্যালকুলেশন করব। তাহলে 3.14কে আমি 314 লিখলাম, তার নিচে একটা 100 হবে। 4.5কে আমি 45 লিখলাম, নিচে 10 হবে। এটাও দশমিক তুললে 45/10 হবে, এটাকে 35/10 হবে। এবার আমরা কাটাকুটি করছি, 3 দিয়ে 45কে কাটলে 15, ঠিক আছে। এবার আমরা এই 5 দিয়ে 5 7 35, 5 দুগুণে 10, এই 2 দিয়ে আবার 314 কাটলে 157। তাহলে পড়ে থাকছে 157, 45, 15 আর 7, এইগুলো সব গুণ করে হচ্ছে 7,41,825, আর নিচে হচ্ছে 10,000। 10,000 দিয়ে ভাগ করলে 4টে শূন্য আছে, অর্থাৎ 4 ঘর আগে দশমিক যাবে, তো 74.1825 এটা হচ্ছে। কিন্তু প্রশ্নে চেয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাই আমি কি করব? 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তাই লিখলাম 74.18 ঘনমিটার প্রায়। ঠিক একইভাবে গমের স্তূপের উচ্চতা এবার আমাদের বের করতে হবে। গমের স্তূপের উচ্চতা কি? L স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস r স্কোয়ার। যেহেতু তির্যক উচ্চতা L ধরে নিলাম, তাই L স্কোয়ার সমান কি হবে? h স্কোয়ার প্লাস r স্কোয়ার। এবার h মানে কি? 3.5 আমরা জানি, বসিয়ে দিলাম। আর r মানে কি? 4.5 বসিয়ে দিলাম। দশমিক তুলছি, 3.5 মানে 3.5, মানে 7/2। আর 4.5 মানে 9-এর অর্ধেক, অর্থাৎ কত? 9/2। ঠিক আছে। তাহলে এল স্কোয়ার সমান হচ্ছে 49/4 যোগ 81/4। এটা ক্যালকুলেশন করছি, এল স্কোয়ার সমান 130/4। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি, এল সমান হবে 130 √130/4, যদি বর্গমূল করি তাহলে হবে 2। এবার √130 মানে বলা আছে 11.4, 11.4/2 করলে কত হচ্ছে? একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5.7। তাহলে গমের স্তূপের তির্যক উচ্চতা কত? 5.7 মিটার। এবার বলেছে এই গমটাকে ঢাকতে কতটা প্লাস্টিক লাগবে। প্লাস্টিক লাগবে, অর্থাৎ প্লাস্টিক লাগবে মানেই তো আমাদের সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। তাই লিখলাম পাই আর এল। পাই মানে কত? 3.14 ইন্টু আর মানে কত? 4.5, আর এল মানে কত? এক্ষুনি পেলাম 5.7। দশমিকগুলো তুললে 314/100 হবে, 45/10 হবে, আর 57/10 হবে। এবার আগের মতো আমরা 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, আর 5 9 45, আবার 2 দিয়ে 314 কাটলে 157। তাহলে পড়ে থাকছে 157, 9 আর 57, এই তিনটে গুণ করে হচ্ছে 80,541, আর নিচে 100 আর 10 গুণ করে 1000। 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 80.541। আমরা 2 ঘর পর্যন্ত নেব, তাই লিখলাম 80.54 বর্গমিটার প্রায়। অ্যান্সার হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ এবং ছোট প্রশ্নগুলো করব।